ঢাকা বোর্ড 2023-এ একটা এমসিকিউ আসছিল যে নিচের কোনটি মৃৎক্ষার মৌল। তাহলে পরীক্ষায় যদি আসে যে নিচের কোনটি মৃৎক্ষার মৌল বা মৃৎক্ষার ধাতু বা নিচের কোনটি মৃৎক্ষার মৌল নয়, এই টাইপের এমসিকিউ আনসার করার জন্য আমরা পর্যায় সারণীতে গ্রুপ 2-এর যে মৌল বা ধাতুগুলো আছে সেগুলোকে মনে রাখব। আমরা জানি যে পর্যায় সারণীতে গ্রুপ 2-এর যে মৌল বা ধাতুগুলো আছে সেগুলোকে বলা হয় মৃৎক্ষার ধাতু। ক্ষার ধাতু বলা হয় কারণ এই গ্রুপের মৌলগুলা এবং এই মৌলের অক্সাইডগুলা পানির সাথে বিক্রিয়ায় ক্ষার উৎপন্ন করে এবং এই মৌলগুলার বিভিন্ন কার্বনেট বাইকার্বনেট যৌগ মাটিতে মৃত্তিকায় পাওয়া যায়, এই জন্য এদেরকে বলা হয় মৃৎক্ষার ধাতু। তো আমরা একটা সহজ ছন্দের মাধ্যমে এই মৌলগুলোকে মনে রাখতে পারি। এখানে দুইটা ছন্দ আছে, একটা হচ্ছে বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো। এখানে বিরিয়ানি বলতে আমরা বেরিলিয়াম বুঝাইতেছি, মোগলাই বলতে ম্যাগনেসিয়াম, কাবাব বলতে ক্যালসিয়াম, সরিয়ে স্ট্রনসিয়াম, বাটিতে বেরিয়াম, রাখো রেডিয়াম। তাহলে বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, এরা হচ্ছে মৃৎক্ষার ধাতু বা গ্রুপ 2-এর মৌল। আরেকটা ছন্দ হচ্ছে বেয়াদব এমজেকে সারাদিন দেখি বেয়াদবিতে রত। তাহলে আমরা যে কোনো একটা ছন্দের সাহায্যে গ্রুপ 2-এর মৌলগুলোকে বা মৃৎক্ষার ধাতুগুলোকে সহজেই মনে রাখতে পারবো ইনশাল্লাহ।